দর্শক, ঢাকা পোস্টে সবাইকে শুভেচ্ছা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল অর্থাৎ 25 ডিসেম্বর দেশে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো দ্বীপ জেলা ভোলায়ও চলছে অনেকটা উৎসবের আমেজ। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এমবি ফারহান নামে এই লঞ্চটি কিন্তু ইতোমধ্যে ঢাকায় ভোলা সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা যাওয়ার উদ্দেশ্যে এই লঞ্চটি কিন্তু রিজার্ভ করা হয়েছে। এছাড়াও ভোলা জেলা এবং স্থানীয় উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন উপজেলা ভিত্তিক বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের 300 ফিটের জনসভায় যোগ দেওয়ার জন্য প্রায় 15টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। এই লঞ্চগুলোতে নেতাকর্মীরা আগামী ঢাকায় গিয়ে এই লঞ্চ যোগে ঢাকায় গিয়ে সকলে একত্রিত হবেন এবং সেখান থেকে সবাই একত্রিত হয়ে 300 ফিটের জনসভায় উপস্থিত হবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার মোহাম্মদ তারেক রহমানকে এই দেশে 17 বছর হামলা মামলা দিয়ে আসতে দেয় নাই। তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছে। বাংলাদেশের মানুষ তাকে বরণ করার জন্য আনন্দ উৎসবে ঢাকা 300 ফিটের উদ্দেশ্যে প্রতিটা জেলা, থানা এবং প্রতিটা থেকে অঙ্গ সংগঠনের সবাই 300 ফিটে একত্র হয়ে তাকে বরণ করার জন্য সবাই রওনা হয়েছে। ইনশাল্লাহ সবাই 300 ফিটে যায় সমাবেশ সফল করার জন্য সবার কাছে কামনা চাইছি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার টোটালে বাংলাদেশে আসতে দেন। তাই আমরা ইনশাল্লাহ এখন এই বর্তমান সরকারের আমলে এখন তারা কেমন আসতেছে ইনশাল্লাহ, এগুলো খুব খুশি আনন্দ। আমরা এই জন্য তাকে বরণ করার জন্য আমরা ঢাকা যাচ্ছি। আমি কিন্তু এই বিষয়ে স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন আসলে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে কিন্তু তারা অনেকটাই তাদের ঈদের চেয়েও তারা বলছেন যে তাদের ঈদের চেয়েও বেশি আনন্দ এই বিষয়টি তাদের কাছে। তো এই বিষয়ে আমি কথা বলেছি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষে প্রার্থী গোলাম নবী আলমগীরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ভোলা 7টি উপজেলা ভিত্তিক স্থানীয় বিএনপি শীর্ষ নেতাকর্মীরা স্থানীয় নেতাকর্মীদেরকে ঢাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জনসভায় উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য তারা ভিন্ন ভিন্নভাবে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এই লঞ্চগুলোতেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন। দর্শক, আপনাদেরকে যদি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই লঞ্চগুলোর ভিতরে নেতাকর্মীদের জন্য এবং খাওয়া থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে। তো বলা চলে যে অনেকটা উৎসব বইছে দ্বীপজেলা ভোলায়। তো এই ছিল আমার কাছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সর্বশেষ খবর। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।